তখন মানুষের কাছে অনেক টাকা আসবে, কিন্তু শান্তি আসবে না। আর যখন মানুষের টাকা থাকবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে মানবে না, নিজেই সব বড় হবে, টাকা দিয়ে সব ঢাকিয়ে দেবে। এটাই হবে কলির খেলা। আর যখন ন্যায্য ভরে যাবে পৃথিবীতে, তখনই আসবে আমার ভগবান আরেক অবতারে। 10টি অবতারে এখনো একটি অবতার বাকি আছে, যে অবতার জন্ম নেবে উড়িষ্যা সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে। নাম হবে কল্কি অবতার। তাই কলি ঘোর তিমিরে, তিমির মানে অন্ধকার। আমাদের মনে যে অন্ধকারগুলো লুকিয়ে আছে, এই অন্ধকারকে আলো করবেন বলে আমার চৈতন্য ভগবান, চৈতন্য ভগবান ওরে নদিয়াতে জন্ম নেব, পথের মাকে মা বলি, নদিয়াতে জন্ম নেব, পথের মাকে মা বলি, আমি নদিয়াতে জন্ম নেব, পথের মাকে মা বলিব, নদিয়াতে জন্ম নেব, পথের মাকে মা বলিব। জানবে লোকে আমার কি নাই, জানবে লোকে আমার কি জানবে লোকে আমার কেহ, আমার কেহ নাই, কলিযুগে জন্ম নেব, পদের মাকে মা বলিব, নদিয়াতে জন্ম নেব, পদের মাকে মা বলিব। কেউ জানবে না রে, জানবে না রে, জানবে না রে, জানবে না রে, ওরে আমার বলতে কে আছে রে, কেউ জানবে না, কেউ জানবে না রে, আরে আমার বলতে কি মায়া আছে, কেউ জানবে না রে, জানবে না রে। সন্ধে নেব ভিক্ষার ঝুলি, মুখে হরি নামা বলি, সন্ধে নেব ভিক্ষার ঝুলি, আর মাথায় বানবো নামা বলি, রাধে বেড়াইব দাদি দাদি, জয় রাধে, কেউ রবে না, কেউ রবে না, সেদিন আমার কেউ রবে না, সেদিন আমি জানবে না, সেদিন আমার কেউ রবে না, সেদিন আমার কেউ রবে না, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আরে সেদে তোলা কথা বলে দাদি দাদি বেড়াইব, রাধে 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 বলে, হরি রাধে বেড়াইব, রাধে রাধে রাধে, হরি হরি বেড়াইব, রাধে রাধে বেড়াইব। সেদিন আমাকে জানবে আমার কেউ নেই। তাই কলির অন্ধকারকে আমি দূরীভূত করার জন্য গৌর অবতারে এসেছি ভক্তের দুয়ারে। পূর্বে মা মানত করেছিল আমাকে পুত্ররূপে পাবে বলে, তাই মায়ের আশা পূর্ণ করার জন্য আজকে শচী দেবীর কোলকে আলো করার জন্য আমি ছুটে এসেছি আবার এই শচী সিন্ধু গর্ভ মাঝে। মহাপ্রভু আমাদের মতো সাধারণ ব্যক্তি ছিলেন না। মহাপ্রভু মাত্র 13 মাস মায়ের গর্ভে ছিলেন।
তার প্রেম, তার চিত্ত, তার ভাবনা মানুষকে বদলে দিয়েছিল। বাবা এই লিস্টটা একটু কমিয়ে। মানুষের ভাবনা, মানুষকে বিবেচনা, মানুষকে পরিবর্তন করে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। আজকে যে আপনারা হরিনাম শুনছেন, এই হরিনামের কত কষ্ট করেছিলেন জানেন চৈতন্য মহাপ্রভু? প্রথমে অদ্বৈত থেকে পাঠিয়ে হয়েছিল হরিনাম করার জন্য, পারেননি। তারপরে পাঠালো হরিদাস ঠাকুরকে, পারেননি। তারপরে করা হলো, হ্যাঁ আমি বলবো বলেছিলাম, যাক ফুলগুলো ছিল না শোনা, এমনি করে পাকিয়ে দাও হয়ে যায়। হ্যাঁ প্যান্ডেলটা একটু নিচু হয়ে গেছে গো, কিছু করার নেই বাবা, সব নিত্যানন্দ জগৎ জীবী হৃদয় অন্ধ বাংলাদেশ বারণ যাও জীবের দ্বারে হরিনাম বিরাও জড় করে হরিনাম তারা নিতে এই কলির সন্ধ্যায় আপনাদেরকে আলো দেওয়ার জন্য যখন হরিদাস পারলো না, 22 বাজারে বেত্রাঘাত খেলো, হচ্ছে না, অদ্বৈতের দ্বারায় হলো না, নিত্যানন্দের দ্বারায় হলো না, শিবাস গদাধর অনেক পরে নিজেই চৈতন্য এসেছিল শচীর গর্ভ আলো করার পরে। এটাই জেনে রাখার দরকার, মহাপ্রভু কখনো প্রেমবাদী ছিল না, মহাপ্রভু ছিলেন যুক্তিবাদী। ছোটবেলায় মহাপ্রভু যদি জীবন কাহিনী কেউ পড়ে থাকে তাহলে হয়তো সে ভগবান বলে হয়তো তার একটু অসন্তুষ্ট বোধ হবে। তাহলে ভগবান কখন হলো আমরা জানলাম কখন না, জানলাম আমরা তখন যখন চৈতন্য দেব, যখন নিমাই চাঁদ তার বাবা মারা গেল, প্রয়াত হয়ে গেলেন জগন্নাথ মিশ্র। বাবার আদ্য সাধ্য ক্রিয়া করার পর বৎসরান্তের পুণ্যের দিনে যখন গিয়েছিলেন গয়া যাত্রা, ওই গয়া ধামে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরীকে দর্শন করার পরে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিলেন। আর ওই ঈশ্বরপুরীর কাছে আরেকজন মহান মানুষ দাঁড়িয়েছিল যার নাম মাধবেন্দ্র পুরী। ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী, তাহলে মহাপ্রভুর পরম গুরু মাধবেন্দ্র দাদু গুরু। তাহলে ভগবান কেন বা তার জন্য দাদু গুরুর জন্য খিচুড়ি করবে না বলুন তো? হরিবোল হরিবোল। শুধু আপনারা জানেন না বলেই বিভ্রান্ত হন। দাদু মারা যাবে কিন্তু নাতির দুঃখ চাইবে না। কি আপনারও তো কেউ দাদু হয়েছে, তাহলে বলুন নাতি যদি দুষ্টুমি করে তাকে কি অভিশাপ দেবে? তা নাহলে দেবব্রত ভীষ্ম যে বান জানতো, অর্জুন তার কাছে কিচ্ছু না, রাধে রাধে, কিন্তু কৃষ্ণ সঙ্গে আছে, কৃষ্ণের অপমান হবে বলে ভীষ্ম শিখণ্ডী মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে গান্ডীব রেখে দিয়েছিলেন, আর যুদ্ধ করলেন না। আমার বংশ থাকুক, আমার বংশ যেন না ধ্বংস হয়, এই ভাবনাগুলো আমাদের মধ্যে এখনো আসেনি। তাই নিমাই প্রথমে যুদ্ধ করেছিল, গয়াধাম থেকে ফিরে এসে নবাবের সঙ্গে, অস্ত্রযুদ্ধ নয় তর্কযুদ্ধ। নবাব প্রণাম করেছিলেন মহাপ্রভুকে, একই
আমি এক চোখে দেখছি আল্লাহ, আর এক চোখে আমার ইনসান। কে তুমি? আমাকে দর্শন দাও। নবাব কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে বলেছিলেন, গৌরহরি, আজ থেকে তুমি শুধু গোপনে নয়, উচ্চস্বরে হরিনাম গাইবে। তুমি কি আমার কাছে এসেছো অনুমতি চাইতে? তোমার কাছে অনুমতি নিয়ে আমারই আজান দেওয়াটা উচিত হয়। তুমি স্রষ্টা আর আমি ভ্রষ্টা। প্রভু, তুমি আমাকে আনতে পারো, আমি তোমাকে আনতে পারি না। কেউ তোমাকে না চিনলে আমি তোমাকে চিনতে পেরেছি। পরে দমন করলো মলয় চাঁদ কাজীকে। মলয় চাঁদ কাজীকে দমন করে মহাপ্রভু সচিমা দেখতে বল নিমাইয়ের ভাবটা ভালো যাচ্ছে না, উদাস উদাস ভাব, যেন এই পালিয়ে যাবে। তাই লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ দিয়েছিলেন মহাপ্রভু। কিন্তু বিবাহ ক্ষেত্রে লক্ষ্মীপ্রিয়াকে বলেছিল, প্রিয়া, আমার কাছে প্রিয় হচ্ছে আমার ভগবান। তুমি বৃথা আমাকে ভালোবাসলে, আর বৃথা তুমি এই আশা প্রাপ্তি হলে। সকাল না হতে হতে নিমাই বায়না ধরল চট্টগ্রাম যাবে, ঢাকা চট্টগ্রাম। তৎকালীন দিনে তো বর্ডার ভাগ ছিল না, আজকে বর্ডার ভাগ মাত্র 80 বছর হয়েছে। কারণ ভারত স্বাধীন হলো কত বছর হলো বাবা? 1947 সালে। আসতে 1947 সালে যদি ভারত স্বাধীন হয় তাহলে কত বছর হলো সোনা বাবা? আপনারা কেউ বলবেন না, বলো বাবা শোনা, আমার বলো। ব্রেনটাকে কাজ করাতে হবে বাবা, ঠিক হবে, ভুল হলেও হবে, ঠিক হলেও হবে, বলতে হবে ভেবে চিন্তে। 67 কি 70 এরকম একটা হবে আনুমানিক। তাহলে তার আগে কিন্তু মহাপ্রভু বাংলাদেশ এরা এক ছিল, বাংলা বিহার উড়িষ্যা এক ছিল। ব্রিটিশ সরকার এসে যখন আর রাজ্য পেল না, তখনই সে ভাগ করে দিয়ে হিংসা বাড়িয়ে দিয়ে পালিয়ে গেল। তাহলে ব্রিটিশ শাসনের রাজ্যে কিন্তু মহাপ্রভুর কি জন্ম? 200 বছর রাজ্য করেছে ব্রিটিশ সরকার। তাহলে যদি হিসাবে হয় 270 বছর হয়েছে, আর মহাপ্রভুর জন্ম হচ্ছে 500 550 বছর। তাহলে কত আগে তিনি? আজকে বলে নাকি, মানুষে বলে, আমরা দেখতে পাই বা খবরে পাই, মায়াপুরে নাকি মহাপ্রভুর জন্ম হয়েছিল। চৈতন্য চরিতামৃত দেখতে হবে, চৈতন্য উপনিষদ দেখতে হবে, চৈতন্য মঙ্গল দেখতে হবে, এমনি হবে না। এবং ভাগবত দর্শন করতে হবে, মহাপুরাণ। বাইরে সার ঔষধ দিয়ে নিম গাছে লাগানো যায়, তাতে জল দিলে তাড়াতাড়ি বড় হয়, এখন এমন প্রোডাক্ট বেরিয়ে গেছে। কিন্তু পয়সা দিয়ে তার ধর্ম প্রোডাক্টটাকে কেনা যায় না, যাবে? আপনারা দেখুন, যদি কেউ নবদ্বীপ গিয়ে থাকেন দেখবেন মহাপ্রভু যেখানে জন্ম হয়েছিল ওই জায়গাটাতে চলে গেলে যেন আপনার মনটা একটা আলাদা রূপ হয়ে যায়। আর মহাপ্রভু সেবিত চরণ পাদুকা যেখানে আছে, জায়গাটির নাম হচ্ছে পোড়ামাতলার কাছে, এখনো আছে। এতে কদিন আগে আমি আমার বাড়ি নিয়ে গেছিলাম মহাপ্রভু সেবিতা চরণ। অনেক কষ্ট করে গুরুদেব কৃপা করেছিল বলে হয়েছে, তা নাহলে হতো না। গুরুর কাছে তো চিরঋণী থাকতে হবে বাবার আশা প্রাপ্তি করার জন্য। চরণ পাদুকা মহাপ্রভু সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন চরণ পাদুকা। মোহিত হয়ে যাবেন গো, আমি প্রমাণ নিজে পেয়েছি। স্পর্শ করার সঙ্গে সঙ্গেই অঙ্গে শিহরণ দিয়েছিল। আর তো
জানি না আমি পাবো কিনা। জীবন ধন্য হলো, পাপিষ্ঠ পরাণ শান্তি পেল। তাই গোরা বড় দয়ালের ঠাকুর। দয়াল ঠাকুরটি কেমন? যে কেউ দান ধ্যান করলে দয়াল ঠাকুর, এটা না। দয়াল তাকে বলা হয়। দয়াল কেমন জানো? যিনি জাতির বিচার করে না রে, জাতির বিচার করে না রে, যে জাতির বিচার করে না রে, যে জাতির বিচার করে না, ওরে জবন চন্ডাল বলে করে রে, জাতির বিচার করে না, ওরে চন্ডালে করে দিয়েছে কৃষ্ণ জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু যে হরিনাম করে গিয়েছেন, আজকে সেই নাম নিয়ে আমরা সকলেই কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছি। তাহলে মহাপ্রভু আমাদের ছিল বলে তাই আজকে আমরা বাহাদুরি করতেছি। মহাপ্রভু যদি না থাকতো আমাদের বাহাদুরি চলতো? তাহলে মহাপ্রভুকে কেন ভাববো না, তাকে চিন্তা করবো না কেন? তাহলে মহাপ্রভু ছিল যুক্তি বা তাকে প্রেম শিখালো কে? বীরভূম জেলায় একটি ছেলে ওরে জন্ম নিয়েছিল, নামে তারা ভুবনে প্রকাশ হয়ে গেল। ওরে সেই এলো নিত্যানন্দ, সেই হলো নিত্যানন্দ, ওরে জগতে জীবের করে প্রেমানন্দ, সেই এলো নিত্যানন্দ, ওরে কুবেরের ধন এনেছিল রে, সেই আমাদের নিত্যানন্দ, অপরের কলরান ছিল রে, সেই আমাদের নিত্যানন্দ, যুগে ভাই লক্ষণ ছিল রে, সে আমাদের নিত্যানন্দ, সত্য অনন্ত নাম ছিল নিত্যানন্দ, জগতে যিনি ছিল অন্ধ, সেই আমাদের নিত্যানন্দ। তিনি ছিলেন নিত্যানন্দ। নিত্যানন্দ ছিলেন সত্যযুগের অনন্তনাগ, দাপরে বলরাম, ত্রেতায় লক্ষণ, কলিতে কুবের কিংবা নিত্যানন্দ। শুধু বাবা মার দেহগুলো আলাদা ভাগ হয়েছিল। হারাই পণ্ডিত আর পদ্মাবতীর ঔরসে মা পদ্মাবতীর সুগর্ভে জন্ম নিয়েছিল কুবের। অজ্ঞাত সন্ন্যাসীর সঙ্গে পালিয়ে গিয়েছিল কে? কুবের পণ্ডিত ছোট্টবেলায় পালিয়ে গিয়েছিল। নিত্যানন্দ প্রভু দুটি সংসার করেছিলেন। আপনারা বলবেন না যে নিত্যানন্দের চরিত্র খারাপ। কেন হয়েছে শুনুন। এখন নিত্যানন্দ প্রভু যে মেয়েটির সঙ্গে বিবাহ হবে, একটু কথা বলো না, কিন্তু কথা বললে ভালো কথা শোনা যাবে। होगा, सभी होगा, तो बैठने होगा।
একটু ধৈর্য ধরে বসতে হবে, আমাকে সূত্রপাতটা করতে দাও। সূত্রপাতটা করলেই দেখুন, গান আমরা সকলে গাই, কিন্তু গানের ব্যাখ্যাটা যদি না করতে পারি, জানতে পারি, তাহলে গানটাই আমাদের বৃথা হবে। তাহলে সূত্রপাত জানতে হবে। আপনি একার সুখে সুখ করলে তো আর জগৎবাসীর সুখটা হবে না, জগৎবাসীর সুখটা নিয়ে আপনাকে বাঁচতে হবে। আপনি একা সুখে সুখী হলে তো হবে না, তাহলে আপনাকে একাকে আমাকে টাকা দিয়ে আনতে হবে, আপনি একাই শুনবেন, আমি একা গাইব নাকি? মিশা কথা কই? তাহলে সকলকে নিয়ে আমাকে চলতে হবে। আপনার জন্য গাইব, আবার কেউ বলে বাবা একটা ভাটিয়া লিয়াও, কি? আবার একজন বলে বাবা একটা নাচের গান গাও। কাকে আমি না বলবো? কে আমার শত্রু আর কে আমার বন্ধু? যার সংলাপ করতে পারবো না সে আমার শত্রু, আর যার কথা শুনতে পাবো সে বলে প্রহ্লাদ ঠিক গিয়েছে, ওকে আবার বুকিং কর। আর যদি আমি না তার কথা শুনি, সামনে থেকে নিবি না, সে আমার শত্রু হয়ে গেল। তাই এখানেই তো কথা, যার সম্প্রীতিটা করতে পারবো সে আমার বন্ধু, আর যার কাছে চলতে পারবো সে আমার শত্রু। তাহলে কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। নিদাই গৌর হরি বল, হরি বল। সবই হোগা, লেকিন থোড়া থোড়ি বাত চলো। একটা পয়েন্টে গেলেই চলে আসবে। দাঁড়াও একটু, দাঁড়াও না, ঠিক চলে আসবে। कितना हिंदी सुनेगा रे बाप, बंदिर हो रहते हैं, बाहर कर देगा तो लेकिन उतराएगा। चलो, এখন সেই নিত্যানন্দ প্রভু তিনি কুবের রূপে তো জন্ম নিয়ে অজ্ঞাত সন্ন্যাসীর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে। বারে বা, এই তো কায়দা আছে। বলে চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী গো কমলিনী, চিনবে কি গো, চিনবে কি গো, আমার চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। আমি যুগে যুগে জন্ম নিলাম, হয়ে আছি তোর প্রেমের নি, চিনবে কি গো, চিনবি কি গোরাই কমলিনী, কমলিনী চিনবি কি গোরাই কমলিনী। সত্য যুগে জলাশয়ে যখন ভটপাত্রে ভেসেছিলাম, আমি তোমারই আমার মেধা শুনে মদি করিয়া নাম রেখেছি মেদিনী, চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। ত্রেতা যুগের আমি অবতারে আমি সাগর বন্ধন করেছিলাম তোমারই তরে, জেনে রাখো অজ্ঞাত সন্ন্যাসী ব্যক্তিটি কে, তিনি আর কেউ নয়, ওই যে কানাই। জগদীজিগের শিক্ষার তরি গুরু রূপ ধরি অজ্ঞাত রূপে প্রকাশ হলেন বীরভূম জেলায় অবতরী। তা না হলে জানবে কি করে কার ঘরে একটা ছেলে কুবের হয়েছে গো। সন্ন্যাসী তার বাড়িতে রাতের বেলায় খাওয়ার জন্য পাগল হয়েছিল গো। দেখো সন্ন্যাসীরা কখনো রাতেতে খায় না, রাতে খায় না কেন, সেদিনই ওই নিত্যানন্দের ঘরে খেয়েছিল। জেনে রাখো ভালো, ওরে শাস্ত্র মতো কথা বলি তবু মিথ্যা নয়, ওরে তার বাড়িতে না খেলে পাইবে কি নন্দা। তাই ভাব করিয়া ছলনা করি ওর বাড়িতে গেল, নিজের অন্দন করি কবিতে ভোগ দিয়েছিল। আর ঘর হইতে দৃষ্টিপাতে দেখিবারে পায়, চোখে চোখে দর্শনে দুজনের প্রেম হয়। আজকে নিত্যানন্দ যেই জানিবে সেই তো বংশীধারী, আর বলরাম যেই জানিবে সেই তো গৌর হরি।
কেবল দেহ ভাগ যে করে, ত্রেতা যুগে 4টি রাম জন্ম নেই বারে বারে। ত্রেতা যুগে কটি রাম ছিল? আপনারা বলবেন 2টি রাম, রাম আর পরশুরাম। কিন্তু না গো বাবা, 4টি রাম আছে, কাইটা আছে। ওই জন্য টাকা নিয়ে ডাঁটে কথা বলি কোমরেতে। দেখতে পাতলা, কামড় দিয়ে দেখো একবার মুখটা তোমার ঘা হইয়া যাবে। 4টি অবতারে রাম জন্ম নিয়েছিল। 2টি রাম বনবাসে 14 বছর ছিল। আর 2টি রাম দেখো ঘরেতে বসিয়া, 1টি রাম সেবা করে পাদুকা ধরিয়া। 1টি রাম সেবা করে পাদুকা ধরিয়া, পাদুকা ধরিয়া, আরে পাদুকা ধরিয়া। এরাও ভগবান ছিল রে, এরাও ভগবান ছিল রে, এদের চিনতে কেউ পারে না রে। এরাও ভগবান ছিল রে, কেউ চিনতে পারে না রে। এরাও ভগবান ছিল রে, এরাও ভগবান ছিল রে, এদের কেউ চিনিতে পারে না রে। এরাও ভগবান ছিল রে। একটা গান প্রতি আসরে রাগ চেঞ্জ হবে, সুর চেঞ্জ হবে, একভাবে ধরলে হবে না, তাহলে একভাবে বাইনা হবে, লোকে আর ডাকবে না। গান একটা, রাগ চেঞ্জ হবে। হ্যাঁ বাবা, বলবো বলবো, ধৈর্য ধরে বসুন। টাকা তো দেবে ডাঁটে, জাল নোট তো দেবে না, তার জাল কথা নেবে কেন? ধৈর্য ধরে বসো, শিব শুনতে পাবা। ওরে এরাও ভগবান ছিল রে, এরাও ভগবান ছিল রে। পিতার কথা রাখিতে বনে গিয়েছিল আসতে। রামচন্দ্র বনে গেছিল কার কথা রাখতে? কোথায় লেখা আছে দেখাতে পারবেন? বলো। বাবা যে বলেছে, বাবা কি বলেছে তোমাকে যে তুমি বনে যেতে হবে বলেছে? তাহলে কে বলেছিল? এইখানে কথা অনেক লুকিয়ে আছে বাবা। এইখানে না জানলে তো তুমি 4টি যে রাম জানবে কি করে? আস্তে এইবারে শোনো। এখন রামচন্দ্রের বাবা দশরথ 2বার মৃত্যুতে পড়েছিল, আর মৃত্যু থেকে কইকেই মাত্র রক্ষা করেছে। তো এখন কইকে বারবার বলতো যে তুমি আমার প্রাণ বাঁচালে তুমি কি বর চাও নেবে নিয়ে নাও, আমি তোমাকে সেটাই দেব। তখন বলছে স্বামীর প্রাণ বাঁচানোর জন্য স্ত্রীকে কি কোনো বাসনা করে স্বামীকে বাঁচাতে হয়? ঠিক এটা বলো না। না তুমি যদি না চাও আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো, না তুমি ক্ষত্রিয় সন্তান, তুমি যখন বলছো আমি সময় হলে আমি চাইবো, যাও এখন তুমি ঘুমাও তো। একবার গেল, আর একবার এমন ফোড়া হয়েছিল, ফোড়ার যন্ত্রণায় দশরথের প্রাণ যায়। এক জ্যোতিষী বলছে যে এই ফোড়াটাকে যদি কেউ মুখের হাওয়া দেয়, মুখের মধ্যে আলতো করে গরম উষ্ণ তাপটা দেয়, ওই তাপে কিন্তু ফেটে যাবে, এছাড়া কোনোভাবে একে বাঁচানো যাবে না। এখন কৌশল্যাকে বললে, কৌশল্যা বললে ফেটে গেলে পুজ মুখে যাবে। সুমিত্রাকে বলতে, সুমিত্রা বলছে আমি পারবো না। কইকেই কিন্তু রাজকন্যা, আর এদিকে রাজার স্ত্রী। তো তখন কই চিন্তা করলো যে আমার স্বামী যদি মরে যায়, আমার স্মৃতির সিঁদুর তো মুছে যাবে, তাহলে আমি কার জন্য এত সাজবো? তার চেয়ে যদি আমার মৃত্যু হয় হোক, আমার স্বামী থাকুক। আমার স্বামী যদি থাকে তাহলে আমার 2জন দিদি তবু সিঁদুর পরতে পারবে। কিন্তু কৌশল্যা আর সুমিত্রা এরা কেউ কইকেইকে ভালোবাসতেন না। কিন্তু ওই ফোড়াটা যখন ফাটিয়ে দিল, রামচন্দ্রের বাবা খুব উপশম পেয়েছিল। তখন বলে তুমি কি চাইছো বলো? না আমি ঠিক পরে তোমার কাছে চেয়ে নেব। এই কথাটা শুনতে পেয়েছিল রামচন্দ্রের ঘরে একটা চাকরানির নাম তার কুজি মন্থরা। ভালো করে গল্পগুলো শুনবে।
যদি আপনাদের জন্য আমাকে 10 মিনিট বেশি গাইতে হয় তবু গাইব, কিন্তু ভালো করে পেট পুড়ে খাবেন। পেট পুড়ে খাবেন, লক্ষ্মী যদি যায় যাবে, সত্য কথা বলবেন, গুরু যদি অভিশাপ দেয় তো দেবে। সত্য মেয়ে বোঝাতে সত্য পথের পথিক থেকে সামান্য অর্থের জন্য পিছপা হবেন না, আর হাফ পেট কখনো খাবেন না, তাতে শরীর খারাপ করবে। চলো দেখি। এইবারে খুঁজি মন্থরা বলছে, দেখ কইকেই কালকে অযোধ্যায় রাজা রাম হবে। দেখছি না কত মাইক বাজছে, কত ঢাক ঢোল বাজছে, ছানাই বাজছে। কালকে রাজা রাম হবে, তোর ভরত হবে চাকর, লক্ষণ হবে মন্ত্রী, শত্রুঘ্ন আর ভরত হবে চাকর, আর তুই হবি চাকরানির মা। আজকে তুই রাজরানী তো কালকে হবি চাকরানী। একটা কাজ কর না, কি? আমার কথা যদি তুই শুনিস, একদিন এই রাজ্যের হবি তুই রাজমাতা, তোর পুত্র হবে রাজা। বলে কি করে? না, তোর পুত্র তো তার মামা বাড়ি গেছে, কালকে রাজা রাজ সিংহাসনে বসবে বলে খবর দিতে, নিমন্ত্রণ দিতে। এই সুযোগে তুই কাণ্ড কারখানাটা করে ফেল নাকি? না, আজকে রাতের বেলায় যখন সকলে আনন্দ হই হুল্লো করবে, তুই একটা ঘরে আলো বন্ধ করে দে, চুপচাপ শুধু কাঁদবি। তার মানে আর তুই শুধু অভিনয়ের কান্নাটা কাঁদবি। আর যখনই দশরথ আসবে তখনই জোরে জোরে কেঁদে কেঁদে হেঁচকি দিয়ে দিয়ে বলবি, তুমি যে আমাকে বলেছিলে কিছু দেবে বলে, আজ যদি আমি চাই তুমি আমাকে দিতে পারবে তো? তখন তুমি বলবে যে ভরতকে বনবাস দাও আর আমার পুত্রকে সিংহাসন দাও। দুবার বাঁচিয়েছি। বোঝা যাচ্ছে কথাগুলো? শোনা যাচ্ছে তো ভালো করে? হ্যাঁ, এই দেখো কাহিনী। তো এখন কিছুক্ষণ পরে যখন আসলো অন্ধকার ঘর থেকে কান্নার শব্দ পেয়ে, যখন আমার কইকেই নেই, তাই দশরথ যখন ছুটে আসলো তখন দশরথকে বলছে, কাঁদে কেঁদে বলছে, তুমি আমাকে এই বর দাও, তুমি ক্ষত্রিয় বালক, আমি যা চাইবে তুমি দেবে বলেছিলে, তাহলে আজকে দাও না। কি চাইবে তুমি নিয়ে নাও। না, তুমি ক্ষত্রিয় বালক, আমি যা চাইবে তুমি দিতে পারবে না, আমি চেষ্টা করবো না, তোমাকে সত্য করতে হবে। সত্য করলো, বলতে আমার পুত্রকে রাজ সিংহাসন দাও আর তোমার রামচন্দ্রকে বনবাস দাও। তখনই রামচন্দ্রকে কইকেয়ীকে বলেছিল, এ কি তোমার মুখের বাক্য শুনলাম আমি? ঠিক আছে, দাঁড়াও। পুত্র যখন সাবালক হয়ে যায়, পুত্রকে জিজ্ঞাসা করতে হয়, পুত্রের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। আমি পুত্রকে ডেকে জিজ্ঞাসা করি ও কি বলতে চায়। ও যদি বলে আমি যাব, তাহলে আমি তোমার কথা মানবো, না আমার পক্ষে সম্ভব হবে না। তুমি ক্ষত্রিয়, আমায় কথা দিয়েছ, যদি তোমার রাম বনে যায় তাহলে কইকেয়ী বাঁচবে, আর না হলে কইকেয়ী মারা যাবে। কথাটা শুনতে পেল রামচন্দ্র। রামচন্দ্র তো অনাদির আদি গোবিন্দ, অন্তর্যামী ভগবান। রামচন্দ্রকে যখন ডাকলো তার বাবা দশরথ, রামচন্দ্র তখন এসে আগে কইকেয়ীকে প্রণাম করেছিল, মা আমাকে ডেকেছ তুমি? তখনই কইকেয়ী কাঁদছে, তুই কেন আমার গর্ভে এলি না রে? তুই যদি আমার ঘরে আসতিস, আমি কি লোকের পলচনে পড়ে তোকে বনবাস দিতে পারতাম? বাবা আমার প্রণাম গ্রহণ করো, বলো আমায় কেন ডেকেছ? রাম, তোমার মা বলছে ভরতকে রাজ সিংহাসন দিতে, আর তোমাকে 14 বছর বনে যেতে। আমি যদি বলি তোমাকে বনবাসে যেতে, তুমি পারবে যেতে? বাবা, এই দেহটা তোমার, এটা আমার নয়। রামচন্দ্র দশরথকে কতগুলো শিক্ষা কথা বলেছে দেখো। বাবা, আমি ভগবান হই কি নাই হই, জন্মটা কিন্তু তুমি আমাকে দিয়েছ। শতপুত্র মিলে একটা বাবাকে জন্ম দিতে পারে না, কিন্তু একটা বাবা শতপুত্রের জন্ম দিতে পারে।
বাবা তুমি 14 বছর নয়, তুমি বলো না সারাটা জীবন আমাকে বনে থাকতে হবে, আমি কোনোদিন অযোধ্যার মুখ দেখতে পাবো না, আমি হাসি মুখে মেনে নেব বাবা। আমি চাইবো না আমি থাকলে যদি আমার মায়ের মৃত্যু হয়, বাবার মৃত্যু হয়, এই সন্তান বেঁচে থাকাচ্ছে না থাকাই ভালো। বাবা তুমি আমায় আজ্ঞা করো, আমি বনে যাই। আহা রামচন্দ্র বেরিয়ে পড়লেন, সব সোনার অলংকার খুলে দিয়ে বনান্তরে বেরিয়ে পড়লেন। লক্ষ্মী মাতা বললেন সীতা দেবী, যিনি পূর্বে লক্ষ্মী ছিলেন তিনি হলেন সীতা। তিনি বলছেন তুমি কোথায় যাবে? না আমি বাবার কথা মায়ের কথা রাখতে আমি বনবাসে যাব 14 বৎসর। না আমার বাবা বিয়ে দিয়েছে তোমার সঙ্গে, তোমার বাবার সঙ্গে নয়। এ কি বলছো তুমি? আমি তোমার সঙ্গে দেব না, এ হতে পারে না। কেন? আমাকে দিয়েছে আমার বাবা তোমার সেবা করার জন্য। আমি যদি তোমার সেবা করতে না পারলাম তাহলে আমার নারী জনম ব্যর্থ হবে। তুমি জানো না সীতা, বনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে। স্বামী গো, তুমি যদি কষ্ট যন্ত্রণা ভোগ করতে পারো আমি কেন পারি না? আমি তোমার সঙ্গে যাব। ছোট ভাই লক্ষণ কেঁদে উঠলো, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে বনে গিয়েছিলেন 3 জন। এই যে রামচন্দ্র, আপনাদের জল্পনা কল্পনা হচ্ছে রাম কি করে 4 ভাগে হলো। এবার হিসাবটা বুঝে নেন। আজকে যিনি অযোধ্যার প্রতি রাম, তিনিও ভগবান পূর্ণ ব্রহ্ম। আজকে যিনি লক্ষণ তিনিও কিন্তু পূর্ণ ব্রহ্ম। আজকের যিনি শত্রুঘ্ন তিনিও পূর্ণ ব্রহ্ম। আজকের যিনি রাজা ভরত তিনিও পূর্ণ ব্রহ্ম। একটা মানুষ 14 বছর না খেয়ে থাকতে পারবে? বলুন না বাবা, সম্ভব হবে? হ্যাঁ কি না বলুন? কি গো? তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম বলে তার পক্ষে সম্ভবতা হয়েছিল। ভগবানকে কে আছে গো বান মারবে শক্তিশালী? ভগবানকে শক্তিশালী মেরেছিল, লক্ষণকে শক্তিশালী মেরেছিল না? কে কে মেরেছিল শক্তিশালী? রাবণ মেরেছিল। কোন শক্তিশালী মেরেছিল? ভক্তের ভক্তির শক্তিটা পরীক্ষা দিয়েছিল। যেমন চলছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুমি সারা জীবন কি পড়লে, সারা বছরটা কি পড়লে, তোমায় পরীক্ষা দিতে হবে, বই না দেখে লিখতে হবে। কি প্রশ্ন আছে, প্রশ্ন দেখে লিখতে হবে, প্রশ্নমালা দেখে। ঠিক তেমনি ভগবানের কাছে যে আমরা এতদিন ভগবানকে ডেকেছি, ভগবান তো আমাদের পরীক্ষা নিতে পারে। তাই পরীক্ষা স্বরূপ দিয়েছিলেন এই কথাগুলো, আর পরীক্ষার মাঝেই জয় লাভ করেছিলেন তারা। তাই তারা পেয়ে গেছে যুগে যুগে। তা নাহলে রাবণকে মারতে যারা গিয়েছিল রামচন্দ্রের সৈন্যগণ, তারা একটাও বেঁচে ফেরেনি। অথচ রাবণ সৈন্যগণ রামকে মারতে এসে সকলেই বেঁচেছিল। কেন বলতে পারেন? কেন গো? রাবণ লঙ্কাপুরী সকলের মুখে একটাই কথা, রামকে মারবো, আমরা রামকে মারবো। আর এদের মুখে সকলের চিন্তা রাবণকে মারবো। আচ্ছা বলুন তো, যদি কেউ মৃত্যুর সময়, আমি কোনোদিন আমার শত্রুটাকে ডাকিনি, সেদিন যদি আমার শত্রুকে শত্রু জ্ঞানেও যদি আমি রামকে মারবো, রামকে মারবো, রামকে মারবো যদি বলি, রাম কি আমাকে মারতে পারে? প্রভু বলে আমার চেয়ে আমার নাম বড়,
গীতাই বলেছে তো, মৃত্যুকালে যদি কেউ আমার নাম স্মরণ করে, অন্তকালে মা মেচো স্মরণ মুক্ত কলে বল। অন্তিম কালেও যদি কেউ আমার কথা স্মরণ করে, আমি যে ছুটে যাই তার কাছে, তাকে আগে রক্ষা করি। তাই লঙ্কাপুরীকে বাঁচিয়ে রেখেছিল রামচন্দ্রের দূতগণ, হেরে গেল। ভরত 14টা বছর বসেছিল চরণ পাদুকা নিয়ে। কেন? অপূর্ণ ব্রহ্ম, আজকে যার নামে ভারতবর্ষ। লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছিল বলে, তাই ওই দিনের শেষ পর, রাত্রির প্রথম পরে মানুষকে খেতে নেই। ওই সময় খেলেই রাক্ষস কুলে জন্মপ্রাপ্তি হয়। তাহলে বোঝাতে পারলাম রামচন্দ্র 4ই অংশে জন্ম নিয়েছিলেন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই যে ভরত যখন ফিরে এসেছিলেন, ভরতের সঙ্গে অনেক কথা বলেছিলেন এবং মা কইকেয়ীকে অনেক কথা বলে প্রণাম করেছিলেন। তখন আর দশরথ বেঁচে ছিল না, 14 বছর পূর্ণ হতেই ফিরে এসেছিল। কিন্তু ভরত গিয়েছিল রামচন্দ্রকে ফেরাবার জন্য, রামচন্দ্র হাসেন। একটু ভালো করে কীর্তিবাজ রামায়ণ দেখলে এতটা পাবেন না, বাল্মীকি রামায়ণ দেখলে যা পাবেন কীর্তিবাজ রামায়ণে পাবেন না। বলে কেন? না, কীর্তিবাজ বলুন আর এই এখন যে রামায়ণ যারা রচনা করছেন, এদের রামায়ণগুলো অনেক পরে। আদি রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি মুনি, যিনি পূর্বজন্মে ছিলেন দস্যু রত্নাকর চবন মুনির পুত্র। নারদ গিয়েই তাকে চেতনা জাগিয়ে দিতেই তিনি অসুর থেকে মুনি হয়েছিল। তাই এখানেও যারা কোনোদিন হরিনাম শুনতে আসেননি, আজকে কোনো ক্রমে এসে পড়েছেন, তারাও আজকে বাল্মীকির স্বরূপ ধারণ করবেন। এক চিত্তে হরিনাম গাওয়া যায়। তাহলে পদরা সমাপ্ত করে লীলায় যাব। বেদবিদ্যা ষড়দর্শন, যেমন আপনারা জানেন না বলে আমাকে ডেকেছেন, অনেকগুলো অর্থ দেবেন এবং নবদ্বীপ থেকে প্রহ্লাদ জ্ঞান, তার মুখে একটু কৃষ্ণ কথা শুনবো। এই তো একদম সোজা কথাগুলো বলছি। তাহলে আমি যদি আমার ওয়েটে থাকি, আমি বড় কীর্তনীয় মরেছি। আরে গৌরচন্দ্রিকাটা করতে দাও না তোমরা, হ্যাঁ? শুধু গান গাইব তো? আমি শুধু গান গাইব, কিন্তু হ্যাঁ শুধু ভজন কীর্তনই করব। কতগুলো মনে রাখিস আমি দেখব। বাবা, হ্যাঁ বাবা, নীলমঙ্গল চিন্তামণি এখন ধরিনি রে বাবা, গৌরচন্দ্রিকায় আছি, এখন গাইতে দেয়নি। আরে ভালো বই গাইবো, আজকে এসেছি তো আমি। গৌরচন্দ্রিকাটা করতে দাও না রে বাবা, আমার পরে তো আর কেউ নেই। ভয়টা কিসে তোমাদের? নিতাই গৌর হরি বল। এই দেখো, বেদবিদ্যা ষড়দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি বেদবিদ্যা ষড়দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বলো এবারে, এই যে পদরা গাইলাম, পদের ব্যাখ্যাটা বলো। শুধু তুমি গাও আর আমি শুনে যাবো, কোনো জানবো বুঝবো না। হ্যাঁ, বেদবিদ্যা ষড়দর্শন, সে যদি গোবিন্দ নাই ভজে। তাহলে আমাকে আপনারা এনেছেন, আমি যদি আপনাদের চরণ কমলটাই না দেখতে পেলাম, তাহলে আমি কীর্তনীয়? হ্যাঁ, কীর্তনীয় এখন মাঠে ঘাটে গড়াগড়ি খায়। কীর্তনী করতে গেলে আগে দাঁত জিয়াকে শুদ্ধ করতে হবে, তবেই পাবো কৃষ্ণ নাম।
এখানে কীর্তন করলাম, হোটেলে গিয়ে খেলাম, অনেক কীর্তনিয়া পাওয়া যাবে। শুদ্ধাকারী না হলে ভক্ত শুদ্ধ হবে না, আর শুদ্ধকারী না না বাবা, আমি তো কিছু বলিনি তো, আমি আমার লাইনেই চলছি, তাই না? কে কি বললো আমার দেখা দেবো, আমি আমার লাইনেই চলি। সকলের কথা চলতে পারবো না তো বাবা, কি নিতাই গৌর হরি। তাহলে এবারে মহাপ্রভু বলেছে বেদ ও বিদ্যা, মানে আমি বেদ পড়লাম, পাঠ পড়লাম, সরদর্শন করলাম, যদি আমি সাধারণ মানুষকে মানুষ জ্ঞান না করি, সাধারণ ভক্তকে যদি ভক্ত জ্ঞান না করি, যে আমি নবদ্বীপ থেকে এসেছি, আমি বড়, আর এরা কেউ আমার মতো নয়, তাহলে আমি কেমন হয়ে যাব জানো? আমি অন্ধ। দর্পণে অন্ধের কি বাতা, দর্পণে অন্ধের কি বাতা, দর্শন সে যদি গৌরাঙ্গনাই ভজে, সে যদি গৌরাঙ্গনাই ভজে, সে যদি গৌরাঙ্গনাই ভজে, সে যদি গৌরাঙ্গনাই ভজে। ওরে নয়নানন্দ অনেক সেই তো সকলি আমি জানে, সর্ববিদ্যা তলে সর্ববিদ্যা পদ তলে, সর্ববিদ্যা পদ তলে, সর্ববিদ্যা পদতলে কার? কোন ব্যক্তিটি? সেই ব্যক্তিটির নাম হচ্ছে নিমাই চাঁদ, অবতারের সার কিন্তু তিনি।